আজকে বাংলাদেশ সময় রাত 7:30 বাজে, বাংলাদেশ সময় রাত 7:30 বাজে কিন্তু ইন্ডিয়া মহিলা এবং সাউথ আফ্রিকা মহিলাদের মধ্যকার ম্যাচটি হবে দ্বিতীয় টি-টোয়েন্টি, এবং এই টি-টোয়েন্টিটি জয়ের কোনো বিকল্পই নেই। যেহেতু তৃতীয় শিওর সিরিজ, সেখানে কিন্তু প্রথমটিতে কিন্তু সাউথ আফ্রিকা অলরেডি ম্যাচ জয়লাভ করেছে এবং দ্বিতীয়টি কিন্তু বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। সেজন্য আশা করা যাচ্ছে এই ম্যাচের মধ্যে ইন্ডিয়ার জয়ের বিকল্প নেই। সেজন্য ইন্ডিয়ার যদি এই ম্যাচ হেরে যায় তাহলে সিরিজ হেরে যাবে, তাই জয়লাভ করলে সিরিজটা ড্র করতে পারবে। বাঁচা মরার লড়াই মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়া সাউথ আফ্রিকা মহিলাদের সাথে। ম্যাচটি কিন্তু চেন্নাইয়ের ইন্ডিয়া মাঠ থেকে হবে এবং এই মাঠের মধ্যে বিগত দুটি ম্যাচেই কিন্তু দারুণ রান হয়েছে, আপনারা দেখেছেন। গত ম্যাচে কিন্তু বৃষ্টির কারণে ড্র হওয়ার পরেও কিন্তু তারা সাউথ আফ্রিকানরা কিন্তু 170+ রান করেছিল এবং সাউথ আফ্রিকা কিন্তু প্রথম ম্যাচেও কিন্তু 190 রান করেছিল। ইন্ডিয়া কিন্তু দারুণ ব্যাটিং করেছিলেন। এই মাঠের মধ্যে আসলে রান হচ্ছে খুব ভালো। দুই দলের স্কোয়াডটা বিবেচনা করলে আপনারা ইন্ডিয়া জাতীয় দলের শেফালি ভার্মা, স্মৃতি মান্দানাকে রাখবেন, আর এদিক থেকে হারপ্রীত কৌর, রদ্রিগেস এবং হচ্ছে গিয়ে দীপ্তি শর্মা, এই কয়েকজনের ব্যাটিং পারফরমেন্সটা আপনারা সবসময় লক্ষ্য করবেন এবং খুবই ভালো ব্যাটিং করে থাকেন তারা। বোলিং অপশনেও দীপ্তি শর্মা খুবই ভালো বোলিং করে থাকেন। সেখানে বাস কাটার খুবই ভালো বোলিং রয়েছে, অ্যান্ড রিচা ঘোষও কিন্তু দারুণ ব্যাটিং করে থাকেন। তাদের মাঝে মাঝে খুবই ভালো কি রোলটা প্লে করে থাকেন আর কি। আর সাউথ আফ্রিকান যদি ব্যাটিং লাইনে বিবেচনা করেন, তাদের মূল দলের ব্যাটসম্যান হচ্ছে লোরা উলবারমেট, সেও কিন্তু এই দলের ক্যাপ্টেন এবং গত ম্যাচে ভালো ব্যাটিং করেছিলেন। বিটস কিন্তু গত দুটি ম্যাচেই ভালো রান করেছিলেন, একটিতে 81 আর একটিতে 52 রান করেছিলেন এবং দারুণ ফর্মে রয়েছেন। ক্যাপ হচ্ছে তাদের দলের খুবই ডেঞ্জারাস একটা ব্যাটসম্যান। গত ম্যাচে 14 বলে 20, এর আগের ম্যাচে 33 বলে 57 রানের ইনিংস রয়েছে এবং অলরাউন্ডার ওপেনিং বল করে থাকেন খুবই ভালো। এবং টাইরনের নামটা খুবই ফেমাস মহিলাদের ক্রিকেট লেভেলে, কারণ সে ভালো বোলিংয়ের পাশাপাশি ভালো লং হ্যান্ডেড ডেঞ্জারাস অ্যাটাকিং ব্যাটিং করে থাকেন। তো এই ছিল তাদের সম্ভাব্য একাদশ। তাদের দুই দলের স্কোয়াডটা বিবেচনা করলে আপনারা যথারীতি ইন্ডিয়ার পক্ষে থাকবেন জয়লাভ করার জন্য। জয়লাভের চেয়ে বেশি ইম্পর্টেন্ট গুরুত্ব দিবেন একতরফা না থেকে দুই দলে সমপরিমাণভাবে ব্যালেন্স করে ফেলা। সেখানে আপনারা ইন্ডিয়ার পক্ষে পজিশনটা বুঝে যাবেন, আর কখন পজিশনটা ভালো হবে সেটা যদি আপনারা জানতে চান আমাদেরকে, আর আমাদের এই ভিআইপি গ্রুপে যুক্ত হয়ে যদি আপনারা সেরকম পজিশন অনুযায়ী বুক সেট বা দুই দলের সমপরিমাণ করতে চান, এই ভিআইপি গ্রুপে যুক্ত হতে আমাদেরকে যে কোনো সময় মেসেজ করবেন। ছোট একটা প্রসেস থাকবে, সেভাবে আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন পুরো মাসব্যাপী, পুরো বছরব্যাপী। ভালো থাকবেন। এখন পর্যন্ত এতটুকুই। আল্লাহ।